আসসালামু আলাইকুম, হামিদাস কিচেন থেকে বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো ঈদ শেষ করে চলে আসলাম বাসায়। তো ঈদের 7-8 দিন পরে আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি। তো বাসায় এসে তো এখানে কিছু পিঠা বেজে নিয়েছি। তো এগুলো হাতে বানানো পিঠা, গ্রাম থেকে আমার এক জেঠি দিয়েছে, আমাদের গ্রামের বাড়ি যে আমার বাবার বাড়ি থেকে। তো পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। তো যাই হোক, বিকালবেলায় পিঠাগুলো বেজে নিয়েছি, বাচ্চারা সবাই অনেক মজা করে খেয়েছে। তো এখানে আমার মেয়ে সেমাই রান্না করছে, তো সে কুনাফা বানাবে আর হচ্ছে জর্দা সেমাই রান্না করছে। তো এখানে আর আগে ভালো করে সেমাইটা ভেজে তারপর এখন গুঁড়া দুধ দিয়েছে। তো গুঁড়া দুধ দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। তো এই সময়টা অনেক মজা হয়েছিল খেতে। তো ময়মনসিংহ শহরের বাসায় এসে তারপরে এই নাস্তাগুলো আমার মেয়ে তৈরি করছে। তো এবারে আসলে গ্রামের বাড়িতে বেশি কিছু একটা আমরা করার সময় পাই নাই। তো একদিন ছিলাম, একদিন থেকে তারপর চলে আসলাম আবার ময়মনসিংহ বাসায়। তো এখানে আবার কিছু একটু দুধের মালাই করেছে। তো এটা সে ভালো করে মিক্সড করে নিচ্ছে একটু একটু করে। তো ঈদের একদিন থেকেই তো ঈদের দিন সকালবেলা সারাদিন গ্রামের বাড়িতে ঘুরে সব জায়গায় বেড়ানো শেষ করে সন্ধ্যায় আবার আমরা ময়মনসিংহের বাসায় চলে আসছি। তো এসে পরের দিন সন্ধ্যাবেলা এই নাস্তাগুলি তৈরি করছে আমার মেয়ে। তো কিছু বিকালের নাস্তা তৈরি করছে রাতের বেলা। তো এখানে এই গুঁড়া দুধ দেওয়া হয়েছে, তার আগে ভালো করে সেমাইটা ভেজে তারপর গুঁড়া দুধ মিশানো হয়েছে, মিশিয়ে তারপর একটু মালাই মিশানো হয়েছে। তো মালাইটা মিশিয়ে এখন আবার হচ্ছে চিনি মিক্সড করা হয়েছে যতটুকু প্রয়োজন। তো চিনি মিক্সড করে তো সেমাই ভাজার পালা শেষ। তো এখন হচ্ছে এখানে একটা পলি ব্যাগের মধ্যে ঘি মিক্সড করে নিচ্ছি। তো এখানে সেমাইটা আমরা ঢেলে ভালো করে মিশিয়ে নিব। তো পলি ব্যাগের মধ্যে সেমাইটা এখন ঢেলে দিয়েছি ঘি মাখিয়ে। তো এখন একটু একটু করে এইভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি ভাজা একটা স্প্যাচুলার সাহায্যে। তো ভালো করে ভেজে একদম কমপ্লিট করে এখন এই যে এভাবে প্যাচালার সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি। তো এই সময়টা দেখতে অনেক লোভনীয় ছিল বানানোর পরে। তারপর এরকম করে সমান করে করে একদম অনেক সময় নিয়ে এটা করা হয়েছে। তো আমি বারবারই বলতেছিলাম হাত দিয়ে তুমি ধরলে তাড়াতাড়ি হবে, সে বলতেছে যে না আম্মু আমি এটা দিয়ে করব। তো এটা দিয়েই করে নিয়েছে, একদম পারফেক্ট হয়েছে, সুন্দরভাবে সমান হয়েছে সবটাই সেমাই। তো এটারে একদম সমান করে কেটে তারপর কিউব কিউব করে কেটে এটাকে আবার হাত দিয়ে আবার সে একটু শেপ করবে। তো এখন হচ্ছে এটাকে ভালো করে কেটে নিচ্ছে। তো কাটতে যেও দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে। তো কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, আবার রেখে তারপর ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে নিচ্ছি। এদিকে আবার এই জর্দার সেমাইটাও হয়ে গিয়েছে। তো আবার কুনাফা তৈরি করে নিয়েছে, এটা হচ্ছে কুনাফা। তো কুনাফাটা আর উপরে কিছু বাদাম কিশমিশ দিয়ে সে পরিবেশন করে নিচ্ছে। তো এখন কেটে আমাদের সবার জন্য সে সার্ভ করছে। তো আমরা সবাই এখন খাবো। এখন বাজে হচ্ছে রাত 12টার মতো বাজে, 11:30 12টার মতো বাজতেছে। তো রাতের বেলা আমরা এখন এগুলা একটু একটু করে সবাই খেয়ে নিচ্ছি, যে টেস্ট করছি কেমন হয়েছে। আমার মেয়ে রান্না করেছে। তো বড় মেয়েটার অনেক মিস করি, বড় মেয়েটা বাসায় নাই, থাকলে তো সেইগুলা খেতে পারতো, সে অনেক পছন্দ করতো কুনাফা বা মিষ্টি জাতীয় খাবার।
তো ওকে অনেকটাই মিস করি আসলে। ও তো দেশের বাইরে চলে গেছে পড়াশোনার জন্য, তো অনেক খারাপ লাগে ওর জন্য। সব কিছু আসলে ওরকে আমরা মিস করি। তো এটা ছিল পরদিন সকালবেলা আমি দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে ডিম ভুনা করেছি, পাট শাক রান্না করব, তো পাট শাক সিদ্ধ করে নিয়েছি। তো আমার শাশুড়ি আম্মা আসছে বাসায়, তো এই তো দুপুরের রান্না বান্না করতেছি। তো পাট শাকটা আমি ভালো করে রান্না করে নিয়েছি। তো অনেক মজা ছিল পাট শাকটা। তো এখানে ডালটা আমি একটু জাল করে নিচ্ছি। তো ডালটাও রান্না ছিল, তো ওটা আমি একটু গরম করে নিচ্ছি। তো ঈদ যাওয়ার পরে আসলে কি অনেক আলসামি ধরেছে, যে ভিডিও আসলেও আলসামি করে করাও হয় না, আপলোডও করা হচ্ছে না। তো অনেকটাই লেট হয়ে গেছে এবারে ভিডিও দিতে আমার। তো ঠান্ডা লেগেছে অনেকটাই, গলাটা আমার বসে গিয়েছে, কণ্ঠটা জানি কেমন লাগছে জানি না। তো যাই হোক, ডাল রান্না শেষ করি। তো এখন আমি মাছ রান্না করে নিয়েছি। এখানে ছোট মাছ রান্না করব। তো পাবদা মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে, তো রাতের বেলা ভালো করে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন মশলাটা পেস্টটা ভেজে মশলাটা কষিয়ে তারপর এখন মাছটা রান্না করে নিব খুব সহজভাবেই। তো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া যা যা দেওয়ার সব কিছুই আমি এখন দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে তো আমি এখন তরকারিগুলি কেটে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিলাম। এগুলো হচ্ছে চিচিঙ্গা কেটে নিয়েছি, আর হচ্ছে আলু সিদ্ধ করে চেটকিয়ে নিয়েছি। তো চিচিঙ্গা আর আলু সিদ্ধ দিয়ে আমি তরকারিটা রান্না করছি। তো এখন আমি মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজাগুলি আমার আগে থেকেই করা ছিল ফ্রিজে, তো ফ্রিজ থেকে বের করে জাস্ট আমি তরকারি মাছ এভাবে দিয়েছি। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো এখন রান্নাবান্না শেষ করে নিয়েছি। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।